আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে কিভাবে মিষ্টি নিমকি তৈরি করা যায় তার একটি পারফেক্ট রেসিপি। মিষ্টি নিমকি ছোট বড় সবার কাছে অনেক বেশি মুখরোচক খাবার, বিশেষ করে ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে যে কেউই বানিয়ে নিতে পারবে। এটি মাত্র 2টি উপকরণ হলেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে অনেক বেশি মজা লাগে। এটি বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা, আপনারা এখানে আটাটাও ইউজ করতে পারেন। এরপর নিয়ে নিব সামান্য একটু লবণ, 1/4 চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ সাদা তেল। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। এই মিশানোটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। মিশানোটা যত ভালো হবে, মিষ্টি নিমকিটা ততই খাস্তা এবং মচমচে হবে। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। রুটি বা পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমনটা হলেই হবে। এই ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় রাখতে পারেন। 10 মিনিট পর ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিতে হবে। এর থেকে একটি ডো নিয়ে একটু আটা ছিটিয়ে একটি পাতলা রুটি বানিয়ে নিব। রুটির জন্য যেমন পাতলা বানাতে হয় তেমনটা নিলেই হবে। একটু দেখিয়ে দিই, এইরকম পুরুত্বের হবে। এরপর একটি ছুরির সাহায্যে লম্বা করে কয়েকটি ভাগে ভাগ করে নিব। এভাবে করে একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে। তারপর এগুলোকে আবার বরফি আকারে ছোট ছোট করে কেটে নিব। একইভাবে সবগুলো কেটে নেওয়া হলে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করতে হবে, তা না হলে নিমকিগুলো তেলে দেওয়ার পর নিমকিগুলো ফুলবে না। এখানে সবগুলো একসঙ্গে তেলে দিয়ে দিব। এরপর অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এভাবে অনবরত নেড়ে দিতে হবে, তাহলে নিমকিগুলো ফুলে উঠবে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিব। এরপর নিমকির জন্য একটি শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1/4 কাপের একটু কম চিনি আর সামান্য একটু পানি। চিনিটা গলতে যতটুকু পানি লাগে ততটুকু দিলেই হবে। এরপর চুলায় জাল করব এবং চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন ভালোভাবে ফুটে উঠবে এবং একটু জাল হবে, তখন ভাজা নিমকিগুলো শিরার মধ্যে দিয়ে দিব।
এবং মিশিয়ে নিব। এরপর কিছু সময় নাড়াচাড়া করতে করতে চিনির শিরাটা শুকিয়ে নিমকির গায়ে লেগে যাবে এবং খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবং ঠান্ডা করে অনেক দিন রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।